নিজের পায়ে দাঁড়িয়ে ইনকাম করার কোনো বিকল্প নাই, চলুন সকলে হালাল ভাবে ইনকাম করে যাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, মহান আল্লাহ তাআলা সুদকে করে দিয়েছেন হারাম এবং ব্যবসাকে করে দিয়েছেন হালাল। কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়ে হালাল ভাবে ইনকাম করাই হলো শরীয়ত সম্মত। আজকের এই ভিডিওতে কচাকাটার এমন একজন সৎ এবং ন্যায়পরায়ণ ব্যবসায়ীর সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করব। তিনি আর কেউ নন, তিনি হলেন কচাকাটার একজন জনপ্রিয় ক্ষুদ্র ঝালমুড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। কচাকাটা বাজারের রাস্তার ধারে ছোট একটি দোকানে বসে ঝালমুড়ি চানাচুর বিক্রি করেন এক ব্যস্ত ঝালমুড়িওয়ালা জাহাঙ্গীর আলম। তাকে দেখে জোয়ান মনে হলেও তার বয়স কিন্তু প্রায় ৪৫ বছর। তার মুখে রয়েছে উজ্জ্বল হাসি, চোখে নতুন স্বপ্ন এবং হাতে কঠোর পরিশ্রম। এই জাহাঙ্গীর আলমের বাড়ি কচাকাটার পাশে ছেংছেঙি গ্রামে। তিনি দীর্ঘ ৩০ বছর যাবৎ এই ঝালমুড়ির ব্যবসা করে আসতেছেন। দারিদ্রতার টানে বেশি পড়াশোনা করতে পারেননি, যার ফলে মাত্র ১৪ বছর বয়সেই শুরু করেছিলেন ঝালমুড়ির ব্যবসা। সর্বপ্রথম কচাকাটা হাই স্কুল প্রাঙ্গণে তিনি ভ্যানে করে ব্যবসা শুরু করেছিলেন। বর্তমানে কচাকাটা হাই স্কুলে ভ্যানের পাশাপাশি বাজারে দিয়েছেন ছোট একটি দোকান। উক্ত দোকানে তার পাশাপাশি তার ছেলেও দোকান পরিচালনা করে। এই জাহাঙ্গীর আলমের বিশেষত্ব হলো তার হাতে বানানো টকঝাল আচার। এই টকঝাল মিষ্টিতেই তিনি মানুষের মন জয় করেছেন। প্রতিদিন সকাল ৯টা ও দুপুর ১টার সময় তিনি ভ্যান নিয়ে আসেন কচাকাটা হাই স্কুল প্রাঙ্গণে এবং সেখান থেকে ঝালমুড়ি বিক্রি করতে যান কচাকাটা কিন্ডারগার্টেনে। আবার বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত তিনি তার দোকানে কেনাবেচা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের কচাকাটা এলাকার একজন সফল ব্যক্তি এবং তিনি অনেক দিনের প্রবীণ একজন ব্যবসায়ী ঝালমুড়িওয়ালা, তার সাথে কথোপকথন করতেছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। আপনি কত বছর বয়সে এইসব বেচা কেনা শুরু করছেন? ১৪ বছর বয়সে আমি এইসব ব্যবসা শুরু করছি। আপনি পড়ালেখা করেন নাই? পড়ালেখা করেন নাই। ও, আপনার বাসা কোথায়? চর বলরামপুর। বর্তমান বাসা কোথায়? কচাকাটা বাজার। কত বছর ধরে এই কাজে নিয়োজিত? ৩০ বছর থেকে এই কাজে নিয়োজিত। তো আপনি সর্বপ্রথম কি করতেছিলেন? সর্বপ্রথম বুট বাদাম আর চালের আচার বেচছিলেন। এখন অনেক অনেক বেকারির মাল বিক্রি করতেছি, অল টাইমের মাল নিতেছি, বোম্বে কোম্পানির মাল নিতেছি, সবচেয়ে ভালো ভালো উন্নত খাবার বাচ্চাদেরকে খাওয়াই। আপনার এই আচার এবং এই ঝালমুড়ির মাঝে নাকি সবচেয়ে বেশি মজা পাওয়া যায়, এর কারণ যদি জানতে পারি? কারণ মজা সেটা হলো মানুষের কাছে, আমার কাছে কোনো মজা না। আর মানুষ খেয়া যদি মজা বলে তাহলে তো মজা, যদি মানুষ খেয়া মজা না বলে তাহলে তো মজা হবে না। এই ব্যবসাকে আগাতে আপনি কি কি করতেছেন? আমার ব্যবসা আগাইতে আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা এবং ভালো করার চেষ্টাই আমি আছি। বর্তমান আপনি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ব্যবসা চলমান রেখেছেন? সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ব্যবসা চলমান রাখছি। তাতে কি আপনার গ্রাহকরা সবচেয়ে উপকৃত আপনার উপর? অবশ্যই উপকৃত, কারণ সবাই কেউ তো খারাপ বলে না, সবাই ভালোই বলে। আপনার এই যে ব্যবসায় আপনার পরিবারের হাল বেহাল কি রকম চলতেছে? খুব ভালো, আপনি আল্লাহর উপর শুকরিয়া করতেছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সৎ এবং বিনয়ী হওয়ার কারণে তার দোকানেই লোকজনের ভিড় সবচেয়ে বেশি দেখা যায়। কচাকাটা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে লোকেরা জাহাঙ্গীর ভাইয়ের আচার খেতে আসেন। বর্তমানে তিনি এতই ব্যাপকভাবে পরিচিত যে তেঁতুলের আচারের কথা বললেই সবাই তার কথা বলে থাকে। জাহাঙ্গীর ভাইয়ের দোকানে পাওয়া যায় ঝালমুড়ি, বড়ই আচার, তেঁতুলের আচার, চালতার আচার, আমড়া, কোয়েল পাখির ডিম, বিস্কুট, চানাচুর, বুট ইত্যাদি। জাহাঙ্গীর ভাই সত্যিই বিনয়ী ও সৎ একজন মানুষ, যার ফলে তিনি মানুষের এত ভালোবাসা ও এত জনপরিচিতি পেয়েছেন। আপনাদের সকলকে জাহাঙ্গীর ভাইয়ের আচার খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং এরকম ভিডিও বেশি বেশি পেতে হলে আমার এই পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।